দেখুন, বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞান সাধক সোনাম ওয়াংচুক তিনি নির্দিষ্ট কিছু কারণে শিক্ষা এবং নতুন প্রজন্মের স্বার্থে তিনি অনশন করছেন এবং অনশন করতে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তো আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন, তার সুস্থতা কামনা করেছেন। আমাদের একাধিক সাংসদ তার সঙ্গে দেখা করে এসেছেন। আজ বিধানসভায় আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় পয়েন্ট অফ অর্ডার এই ইস্যুটি আনার চেষ্টা করেছিলেন। মাননীয় স্পিকার তিনি আজ অ্যালাউ করেননি, কিন্তু এরপর আমরা সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে আমরা কয়েকজন, বৃষ্টি বাদলার ওয়েদার তা সত্ত্বেও আমরা বসেছিলাম। আমাদের পরিষ্কার বক্তব্য, সোনাম ওয়াংচুকের যে অনশন, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। কেন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে না? যেভাবে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটছে, উদ্বেগজনক পর্যায়ে পৌঁছচ্ছে, আদালতেও বিষয়টি আলোচিত হয়েছে। কেন কেন্দ্রীয় সরকার তার সঙ্গে আলোচনায় যাচ্ছেন না এবং তার ইস্যুগুলি নিয়ে তার সঙ্গে আলোচনায় গিয়ে তার অনশন কিভাবে বাস্তবসম্মতভাবে ঠিকঠাকভাবে প্রত্যাহার করানো যায়, তাকে তার আন্দোলন, তার কজগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়, কেন কেন্দ্রীয় সরকার করছেন না? আজকে সোনাম ওয়াংচুককে নিয়ে যখন সিনেমা হয় তার গল্পকে ঘিরে, থ্রি ইডিয়টস, তা নিয়ে আমরা হই হই করে সবাই মিলে থ্রি ইডিয়টস দেখতে পারি, কিন্তু আসল ব্যক্তিটি, রক্ত মাংসের মানুষ যখন তার কজে তিনি অনশন করে যাচ্ছেন দিনের পর দিন, 17 দিন, 18 দিন, 19 দিন, তখন রাষ্ট্র শক্তির কোনো হেলদোল নেই? হয় নাকি কখনো? এর আগে আমরা দেখেছি বিভিন্ন কাজে বিভিন্ন ব্যক্তি অনশন করেছেন। কখনো জমির ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়, টাডার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো আন্না হাজারে, বা আরো ইতিহাসের পুরনো দিনে দেখতে গেলে তো মহাত্মা গান্ধী থেকে শুরু করে একদম পরপর এই গোটা বিষয়টা আমরা জানি। কিন্তু আজ যখন আজকের দিনে সোনাম ওয়াংচুক রয়েছেন, অনশনে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, আমাদের বক্তব্য অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে এবং বাস্তবসম্মত সলিউশন এবং যে কজগুলো, যে কারণগুলোতে সোনাম ওয়াংচুক তিনি তার আন্দোলন জারি রেখেছেন, সেই কজগুলোর বাস্তবসম্মত সমাধানের আলোচনার দরজা খুলে এই অনশনের সমস্যাটিতে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে।